হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। আজকে কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট নেমেছিল কালীঘাট এমএস এর বিরুদ্ধে, যেখানে খেলার মাত্র 3 মিনিটের মাথাতেই এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করেন প্রশান্ত তামাং। তার গোলে লিড নেয় মোহনবাগান, যদিও এই লিড কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি মোহনবাগানের জন্য। খেলার মাত্র 18 মিনিটের মাথায় সমতায় ফেরে কালীঘাট এমএসের হয়ে গোল করেন সুরজিৎ হালদার। এরপর দু দলের কাছেই সুযোগ এলেও কোনো দলেই আর গোল করতে পারেনি, ফলে প্রথমার্ধটা 1-1 গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দু দলেই কিন্তু গোলের জন্য খেলা শুরু করে, তবে মোহনবাগানের ডোমিনেন্ট কিছুটা হলেও বেশি ছিল এবং তার ফলস্বরূপ মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 65 মিনিটের মাথায় করণ রায়ের করা গোলে আবারও এগিয়ে যায় এবং এই গোলটাই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে ডার্বি ম্যাচের আগে মূল্যবান 3 পয়েন্ট এনে দিল, যার সাথে সাথে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কলকাতা ফুটবল লিগের গ্রুপ এতে প্রথম 3-এ উঠে এলো। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট 5 ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে। এরপর পরবর্তী আপডেটে চলে যাব। পরবর্তী আপডেটটা হলো 19 তারিখ রয়েছে কলকাতার ডার্বি। হ্যাঁ, এই মরশুমের প্রথম ডার্বি কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হতে চলেছে, তবে সেই ডার্বিকে ঘিরে হঠাৎই কিন্তু একটা অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে। নিরাপত্তা জনিত কারণে ম্যাচটা কিন্তু পরিত্যক্ত হতে পারে বা সরে যেতে পারে বা ডেট পরিবর্তন হতে পারে, এইরকম একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যদিও আয়োজকেরা কিন্তু এখনো আশাবাদী যে নির্ধারিত দিনে নির্ধারিত সূচি মেনেই তারা কিন্তু এই ম্যাচটা আয়োজন করতে পারবেন এবং তারা সর্বোত্তভাবে চেষ্টা চালাচ্ছেন, পুলিশের সাথে কথাবার্তাও চালাচ্ছেন যাতে ম্যাচের দিন পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যায় এবং সুষ্ঠুভাবে নির্ধারিত দিনে বাঙালির সবথেকে বড় ম্যাচ এই কলকাতার ডার্বিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এখন দেখার আয়োজকেরা এই সমস্ত সমস্যা মিটিয়ে নির্ধারিত দিনে এই ম্যাচটা আয়োজন করতে পারেন কিনা। আমরা সকলেই কিন্তু ডার্বির জন্য অধীর আগ্রহে থাকি। বাঙালির কাছে ডার্বি মানেই একটা আলাদা উন্মাদনা, তা সে মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান মোহামেডান বা ইস্ট বেঙ্গল মোহামেডান। ডার্বি মানেই আলাদা উন্মাদনা, আলাদা একটা আবেগ, এবং সেই আবেগের প্রথম ম্যাচেই যদি কোনো কারণবশত পিছিয়ে যায় তবে কিন্তু তা আমাদের জন্য সত্যিই একটা খারাপ খবর হবে। আশা করা যায় ম্যাচটা নির্ধারিত দিনেই সম্পন্ন হবে। এরপর যদি আসি মোহনবাগানকে নিয়ে আরো একটা আপডেটে, তাহলে সেটা হলো তোমরা দেখেছো চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে একের পর এক অ্যানাউন্সমেন্ট করে চলেছে। ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল কিন্তু এবার আলাদা লেভেলে খেলছে, যেখানে মোহনবাগান কিন্তু এখন পর্যন্ত নিশ্চুপ নিঃশব্দ বলা যেতে পারে। হ্যাঁ, মোহনবাগানকে নিয়ে বহু আপডেট বেরিয়ে এসছে, তবে এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে এবার কিন্তু মোহনবাগান ফ্যানেরা উৎসব করতে পারে, কারণ খুব জলদি মোহনবাগানের তরফ থেকেও কিন্তু একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং কথা বলছি অভিষেক সিংকে নিয়ে। যে অভিষেক সিংকে মোহনবাগান কিন্তু বেশ কিছুদিন আগেই ডান করে ফেলেছে। আজ কিন্তু মার্কাসের তরফ থেকেও জানানো হয়েছে অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পাঞ্জাব এফসির মধ্যে যে ডিল তা কিন্তু ডান হয়ে গেছে। এবার শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা, যখন অভিষেক সিং অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেবেন এবং মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে তাদের এই সিজনের প্রথম বড় সিগনেচারটা অ্যানাউন্সমেন্ট করা হবে। অর্থাৎ দু দলের সমর্থকদের মধ্যে বাইরের যে টাসল, যে লড়াই, সেটাও কিন্তু এবার আরো একটা আলাদা মাত্রা পাবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কালকের ম্যাচ নিয়ে। কালকে কলকাতা ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মরশুমে তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে খিদিরপুরের বিরুদ্ধে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য খিদিরপুরের বিরুদ্ধে জয় দিয়ে এই মরশুমে প্রথম জয় পাওয়া। এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব মাত্র দুটো ম্যাচ খেলেছে, যেখানে প্রথম ম্যাচ তারা এগিয়ে থেকেও ড্র করেছে এবং দ্বিতীয় ম্যাচে তাদের কিন্তু ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে একটা বড়সড় ব্যবধানে হার হজম করতে হয়েছিল। আগের ম্যাচটা খারাপ আবহাওয়ার জন্য পরিত্যক্ত হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কালকে তৃতীয় ম্যাচ খেলতে নামছে।
খিদিরপুর এই মুহূর্তে কিন্তু সিএফএল এর গ্রুপ বিতে 5 নম্বরে রয়েছে 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে, দুটো জয়, একটা ড্র এবং দুটো হার। যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে 10 নম্বরে রয়েছে, অর্থাৎ 10 এবং 5-এর মধ্যে কাল একটা লড়াই। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকের ম্যাচ থেকে কিন্তু মরসুমের প্রথম জয় তুলে নিতে চাইছে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু যথেষ্ট আশাবাদী কাল মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রথম জয়টা পাওয়ার ব্যাপারে। কোচ কিন্তু বলছেন প্লেয়ারেরা 100% দিতে প্রস্তুত, তারা কিন্তু নিজেদেরকে প্র্যাকটিসে পুরো নিংড়ে দিচ্ছেন। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে হার ভুলে কালকের ম্যাচে মোহামেডান কিন্তু মূল্যবান 3 পয়েন্ট পেতে চাইছে। যদিও ম্যাচটা কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ এবার কলকাতা ফুটবল লিগের ছোট দল এবং বড় দলগুলোর মধ্যে বেশি পার্থক্য নেই। যেহেতু ভূমিপুত্র খেলানোর নিয়মটা এসছে, তাতে প্রতিটা দলেই কিন্তু একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। দলগুলোর মধ্যে পার্থক্য 19 আর 20-এর, তাই বড় দলগুলোকে ছোট দলগুলো ভালো রকম বেগ দিচ্ছে। আমরা কিন্তু দেখেছি পাঠচক্র ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে, মোহনবাগান আটকে গেছে, মোহনবাগান সুপার জায়ান্টও হার হজম করেছে। তাই কালকের ম্যাচটাও যে ইজিলি মোহামেডান স্পোর্টিং ক্লাব জয় পাবে বা একেবারে মোহামেডানের জন্য সহজ ম্যাচ হবে তা কিন্তু নয়। খিদিরপুরও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এখন দেখার খিদিরপুরের এই চ্যালেঞ্জ সামলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ তুর্কিরা কালকে এই মরশুমের প্রথম জয়টা খিদিরপুরের বিরুদ্ধে তুলে নিতে পারে কিনা। তোমাদের কি মনে হয়, কালকে কি পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম জয় তুলে নিতে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।